কাল জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাব্বির, ককটেল বিস্ফোরণের সর্বশেষ তথ্য জানাবেন, কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি বর্তমানে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ 17ই নভেম্বর জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা যাদের নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কথা রয়েছে। এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ, তারা সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এবং তার অংশ হিসেবে কিন্তু এর আগে আমরা যেটি দেখেছিলাম, গেল 13ই নভেম্বর এই রায় ঘোষণার তারিখ ধার্য ছিল এবং তারা সারা দেশে বিভিন্ন জায়গায় নানাভাবে ককটেল বিস্ফোরণের মাধ্যমে, গণপরিবহন আগুন দেওয়ার মাধ্যমে নানাভাবে তারা নাশকতার চেষ্টা করেছিল এবং জনমনে একটি ভীতি বা আতঙ্কের সৃষ্টি করার চেষ্টা করেছিল। এবং তারই অংশ হিসেবে আজকে আপনারা জানেন যে যেহেতু আর কিছুক্ষণ পরেই 17 নভেম্বর, তাই আজকে কিছুক্ষণ পরেই আসলে 17 নভেম্বর এবং আজকেও তারা রাতের পরে, সন্ধ্যার পর বিশেষ করে বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এবং ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিভিন্ন জায়গায় বাসে, গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও আসলে এভাবে হুট করে কোনো একটি মোটরসাইকেলে করে বা কোনো একটি অটো চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলোতে করে এসে তারা আসলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং এই ঘটনা ঘটিয়ে তারা আসলে জনমনে একটি ভীতির সঞ্চার করার চেষ্টা করছেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, স্বাভাবিক সময়ে যেই পুলিশ মোতায়েন থাকে তার চাইতে প্রায় 6000 পুলিশ শুধু রাজধানীতে বেশি মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এই বাংলা মোটরে যেই এনসিপির কার্যালয়, সেই কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরে যারা ঘটিয়েছে তারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তো এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে এ ধরনের ককটেল বিস্ফোরণ বা এই ধরনের ঘটনা ঘটিয়ে আসলে তাদেরকে দমানো যাবে না এবং আগামীকালকে তারা একটি কাঙ্ক্ষিত রায় প্রত্যাশা করছেন, যে হত্যাযজ্ঞ যার নির্দেশে পরিচালিত হয়েছে তাকে যেন উপযুক্ত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সেই দাবি তারা করছেন। তো এই ছিল এই মুহূর্তে রাজধানী বাংলা মোটর এলাকা থেকে ককটেল বিস্ফোরণ হওয়ার পরে এখানকার সবশেষ চিত্র।